একটু আলাদা স্বাদের যদি টিফিন বা ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করে একঘেয়েমি রুটি পরোটা না বানিয়ে, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খাবে। হেলদি ও টেস্টি এই রেসিপিটা সকালের জলখাবার অথবা স্কুল অফিসের টিফিন বক্সের জন্য বানিয়ে দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটির থেকে 4 টেবিল চামচের মতো কম নিয়েছি উষ্ণ গরম জল। জলটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর আমি 4 টেবিল চামচ জল কেন কম নিয়েছি একটু পরেই বলছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এই সুজিটা দিলে রেসিপিগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এখন এই উপকরণগুলো জলের সাথে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 2 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এই সময়ের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর সাথে দিচ্ছি কয়েকটা কারি পাতা। হাতের কাছে ধনে পাতা না থাকলে কারি পাতা দিলেও হবে। আর সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি আর সাথে অল্প একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে এখন এই জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পেস্টটা 4 টেবিল চামচের মতো হয়েছে, তাই জন্য আমরা 1 বাটি জলের থেকে 4 টেবিল চামচের মতো জল কম নিয়েছিলাম। এখানে আমাদের 1 বাটি গরম জলের প্রয়োজন। যদি এই পেস্টটা ব্যবহার করতে না চাও তাহলে এখানে 1 বাটি উষ্ণ গরম জল নিতে হবে। তবে এই পেস্টটা ব্যবহার করলে এই রেসিপিগুলোর মধ্যে যেমন একটা দারুণ কালার আসবে, তেমনি দারুণ একটা ফ্লেভার আসবে। যে বাটির মাপ করে জল নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি নিয়েছি আটা। এখানে কিন্তু আরও আটা লাগবে। দেখতে থাকো বন্ধুরা কতটা আটা আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি রুটি তৈরি করার গমের লাল আটাটা ব্যবহার করেছি। চাইলে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু আটাটা যেহেতু শরীরের জন্য স্বাস্থ্যকর তাই আটাটা ব্যবহার করারই চেষ্টা করবে। পুরো 1 বাটি আটাটা জলের সাথে মেখে নেবার পরে ওই একই বাটির মাপে আরও 1 বাটি আটা নিয়েছি। এই আটাটাকে এখন অর্ধেকটা দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই আটাটাকেও মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি থাকা আটার থেকেও অর্ধেকটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিতে দিতে পুরো 2 বাটি আটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। বাড়িতে যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো মাখা হয় তার থেকে এই ডোটা একটু নরম করে মাখতে হবে। এই যে এরকম একটু নরম করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো সিদ্ধ করা ডিম। ডিমগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এগুলোকে হাত দিয়েও একটু ছোট ছোট করে ম্যাশ করেও নিতে পারো। এখানে আমি সিদ্ধ ডিম ব্যবহার করেছি। এর পরিবর্তে সিদ্ধ আলু বা পনিরও ব্যবহার করা যাবে। নিজেদের খুশি মতো পুরটা তৈরি করে নেবে। এখন এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা কুচানো শসা, সাথে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর। এটা আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজ আর গাজর কিন্তু চপার থাকলে চপার দিয়ে চপ করে নিতে পারো। আর সামান্য পরিমাণে দিলাম একটু কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ দিলাম গোলমরিচ। যেহেতু ডিমের সাথে গোলমরিচটা দারুণ যায়। সাথে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে এই উপকরণগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসের পরিবর্তে পিৎজা সস বা যে সস খেতে ভালোবাসো সেই সসই এখানে মেশাতে পারো। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আর এই সসটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমের এই মিশ্রণটা অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এই প্লেটটা আমাদের অন্য কাজে লাগবে। কি কাজে লাগবে একটু পরেই দেখতে পাবে। এখন মেখে নেওয়া ডোটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে ডোটাকে আরও একটু মেখে নিলাম। এখন এর থেকে লেচি কাটতে হবে, কিন্তু ডোটা যেহেতু নরম করে মাখা, লেচি কাটতে গেলে হাতে লেগে যেতে পারে। তাই হাতের মধ্যে একটু আটা মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে বোর্ডের মধ্যে একটু আটা ছিটিয়ে এইভাবে বেলে নিচ্ছি রুটির মতো করে। তবে রুটির থেকে একটু মোটা করে বেলবো। বন্ধুরা দেখো, আমি এইভাবে বেলে নিয়েছি। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুর থেকে এইভাবে কিছুটা করে পুর নিয়ে রুটির মাঝখান দিয়ে এইভাবে 3 দিকে 3 জায়গায় দিয়ে দিলাম। রুটিটা আর একটু বড় করে বেললে 4টেও একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে। আমি 3 দিকে এইভাবে পুরটা দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে একটু পাতলা করে দিলাম। এইবারে রুটির এক সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে পুরটাকে কভার করে দিলাম। আর সাইডগুলো আঙুল দিয়ে হালকা করে প্রেস করে দিয়েছি। এই যে আগের ওই প্লেটটা যেটা আমি খালি করে নিয়েছিলাম, এই প্লেটটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই প্লেটটার ধারগুলো যেহেতু এরকম ধারালো, তাই এই রকম প্লেট দিয়ে কাটতে সুবিধা হবে।
ধারালো বাটি দিয়েও কাটতে পারো, সেক্ষেত্রে এই রেসিপিগুলো একটু ছোট ছোট সাইজ হবে। ফোল্ড করার সময় যদি হাতের মধ্যে একটু লেগে যায় তাহলে একটু আটা নিয়ে এই টিফিন রেসিপিগুলোর ওপর একটু লাগিয়ে দিলে আর হাতেও লেগে যাওয়ার ভয় থাকবে না, আর এইভাবে প্লেট দিয়ে কাটতেও কোনো অসুবিধা হবে না। পরে বাড়তি আটাটা ঝেড়ে নিলেই হবে। এইভাবে 3টে টিফিনই তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। সকালবেলা তাড়াহুড়োতে হাতে যদি একদম সময় কম থাকে তাহলে এইভাবেও কিন্তু টিফিনগুলো তৈরি করে নিতে পারো। এইভাবে তৈরি করলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রেসিপিগুলো খেতে মজা পাবে। এখন এই টিফিনগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেলকে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম গরম হলেই তৈরি করা টিফিনগুলো একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল গরম করতে দিয়েছিলাম। তোমরা যদি এতটা তেলে ভাজতে না চাও তাহলে তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো, অথবা যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা রুটি সেকার মতো করে সেকেও নিতে পারো। প্রথম অবস্থায় যেহেতু এই টিফিনগুলো নরম থাকে তাই এইভাবে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলে টিফিন রেসিপিগুলোর প্রত্যেকটা অংশে তেলটা ভালোভাবে লাগবে। ফ্লেমটাকে এখন রেখেছি লো টু মিডিয়ামে ভেজে নিলে এই টিফিন রেসিপিগুলোর ওপরের পোর্শনটা অনেক বেশি ক্রিস্পি হবে। কিছুক্ষণ পরে নিচের পোর্শনটা যখন হালকা বাদামি কালার আসবে তখন এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। এখানে প্যানের তুলনায় এই টিফিন রেসিপিগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে এইভাবে কোণগুলো একটু চেপে চেপে দিলে প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে ভাজা হবে। আবারও বলছি বন্ধুরা, যারা এতটা তেল খেতে চাও না, মানে হেলদি খাবার খেতে পছন্দ করো, তারা তেল ব্রাশ করে অথবা রুটি সেঁকার মতো করে সেঁকে নিতে পারো। আবার যারা একটু বেশি মুখরোচক খেতে পছন্দ করো, এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারো, সেগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই টিফিনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছো কতটা লোভনীয় আর মুচমুচে দেখতে হয়েছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এর পরের রুটিটা থেকে আমি 4টে টিফিন রেসিপি একসাথে তৈরি করেছিলাম। এইভাবে যতগুলো হ্যান্ডেল করতে পারবে ততগুলোই কিন্তু একসাথে তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিগুলো ভাজতেও কিন্তু খুব কম সময় লাগবে, আর খেতেও এতটাই সুস্বাদু হবে যে বাড়িতে একবার বানালে বারবার বানানোর জন্য আবদার আসবে। সকালের জলখাবার অথবা বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সের জন্য বা বিকেলবেলার হালকা ফুলকা টিফিনে সস দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি পরে কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই বাকিগুলো ভেজে নেওয়ার পরেও অনেকটা তেল বেশি হয়ে গিয়েছিল। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি তোমাদের ভেঙে দেখাবো এই টিফিন রেসিপিগুলো কতটা পারফেক্ট হয়েছে। ওপর থেকে মুচমুচে, ভিতরে পুড়ে ঠাসা। এখন খুব গরম, ধরা যাচ্ছে না, তবুও তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। এগুলো খেতে যে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।